শিরক মস্ত বড় গুনাহ। শিরক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হযরত লুকমান তার কথা কোরআন শরীফ কোট করেছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, খবরদার শিরক করো না, মস্ত বড় জুলম, শিরক করো না। আল্লাহর নবী বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, খবরদার শিরক করবে না। শিরক যে ব্যক্তি শিরক করবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ পড়ে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন। সুতরাং কোন এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, একথা যেন আমাদের সকলেরই মনে থাকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা, কারো কাছে ফরিয়াদ করা, আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকারও করতে পারে না। এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে, এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছেন এর মালিক। সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। জোরে বলেন, কার কাছে? দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন, তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান, উপকার করতে চান, তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না। তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান, তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না। আর যদি উপকার করতেও চান, তাও কেউ ঠেকাতে পারবে না। ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ পাক। কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে। আমি এগুলি প্রায় প্রতি বছরই শিরকের ব্যাপারে কিছু না কিছু কথা বলি। তার কারণ হচ্ছে মূল আকীদা হচ্ছে আমাদের তাওহীদ। তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। একটা বিল্ডিং তৈরি করবেন, বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা। সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন, পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয়, অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে, এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয়, সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে, ঠিক কিনা? একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে, কিছুর উপরে টেকে, ফাউন্ডেশনের উপরে টেকে। অনুরূপ ভাবে ইবাদতের ফাউন্ডেশন, মুসলমানের ঈমানের ফাউন্ডেশন তার তাওহীদের উপরে। তাওহীদ যত মজবুত, ঈমান তত মজবুত, আকীদা তত মজবুত। আর এখানে যার অসুবিধা হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, এই ঈমান রূপ, ইবাদত রূপ, তাওহীদ রূপ এই ইমারত টিকতে পারবে না। সেই জন্য শিরক থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে।